হ্যালো ভিউয়ার, আবারও আমি আপনাদের সাথে আজকে আমি আপনাদেরকে একটি 2D ডিজাইনে কোথায় ফ্লোটিং করতে হবে, কোথায় জমিন করতে হবে এবং এক ক্লিকে কিভাবে ফ্লোটিং করবেন এবং জমিন করবেন অথবা 2D ডিজাইন টুলপাথ করবেন, আজ আমি আপনাদেরকে সে বিষয়ে জানাবো। তবে ভিউয়ার, তার আগে বলে রাখি, ভিডিওটি যদি অনেক বেশি বড় হয়ে যায় তাহলে হয়তোবা ভিডিওটির আমি পার্ট করে দিতে পারি। তবে অবশ্যই আশা করি আপনারা আমার প্রতিটি ভিডিওর সাথে থাকবেন এবং প্রতিটি ভিডিও দেখবেন। অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো ভিউয়ার, সর্বপ্রথম আমি আমার আর্টক্যাম 2008 সফটওয়্যারটি ওপেন করছি। তো আর্টক্যাম 2008 সফটওয়্যারটি ওপেন করার পর আমি আপনাদেরকে কিছু ডিজাইন দেখাবো, যে সেই ডিজাইনগুলো আর কি আমারই করা। ডিজাইনগুলো থেকে আপনার হচ্ছে ফ্লোটিং আলাদা করা, 2D ডিজাইন আলাদা করা, জমিনের ভেক্টরগুলো মানে সব ভেক্টরগুলো আলাদা আলাদা করে দেওয়া, যেখানে আপনার টুলপাথ করতে অনেক বেশি সুবিধা মনে করবেন। তো আমি এই ফাইলটি ওপেন করছি। যদিও এই ফাইলগুলো আমি পূর্বে থেকেই আর কি আলাদা করে রেখেছিলাম, যার কারণে খুব সহজে আপনাদেরকে আমি দেখাতে পাচ্ছি। ওকে, তো ভিউয়ার, এই দেখুন আমার কাছে যে একটা ফাইল রয়েছে, অর্থাৎ 2D বেড ডিজাইনের। তো এখানে আপনার দেখুন প্রত্যেকটি কাজ, অর্থাৎ আপনার হচ্ছে জমিন করা, অর্থাৎ কাটিং করা, অর্থাৎ আপনার হচ্ছে এখানে যে জালি কাটিং হবে সে জালি কাটিং, ফ্লুটিং এবং প্লাস হচ্ছে যদি আপনার কোথাও জমিন করতে হয় সেই জায়গাগুলো আপনার হচ্ছে প্রত্যেকটি জায়গা আলাদা আলাদা করে আপনার ভাগ করে দেওয়া আছে। যেখানে আপনারা যখন টুলপাথ করতে যাবেন তখন আপনাদের এক্সট্রা কোনো কাজের প্যারা নেওয়ার প্রয়োজন হবে না। তো যেমন আমি আপনাদেরকে দেখিয়ে দিই, এখানে আমি এটা গ্রুপ করলাম, এটা হচ্ছে আমি দিয়ে 2D ডিজাইন করব, এটা গ্রুপ করলাম, এটা দিয়ে আমি জমিন করব, এটা দিয়ে আমি কাটিং করব অর্থাৎ জালি কাটিং করব, গ্রুপ করলাম, এবং এটা দিয়ে আমি ফ্লুটিং করব, গ্রুপ। তো আমি প্রত্যেকটি আলাদা আলাদা যে গ্রুপ করা ভেক্টরগুলো আমি প্রত্যেকটি এক জায়গায় 9 চেপে আমি মাঝখানে নিব, অথবা ট্রান্সফরমার করে আমি অরিজিন পয়েন্টে নিব 0 0 অ্যাপ্লাই। তো এরপরে হচ্ছে আমি ফ্লোটিংটা নিব, তার জন্য আমি ট্রান্সফরমার আবার করলাম, করে অরিজিন পয়েন্টে 0 0 অ্যাপ্লাই। তো দেখুন আমার যে 2D ডিজাইনটি করার পর যে আমার ফ্লোটিং যে ফ্লোটিং ভেক্টরগুলো কিন্তু আমার জায়গা মতো এসে বসে গেছে, অর্থাৎ এটা হচ্ছে ফ্লোটিং। আমি কন্ট্রোল জেড চেপে আমি যথাস্থানে বসিয়ে দিলাম। তারপর আমার এটা হচ্ছে জালি কাটিং, তো আমি আমার জালি কাটিংটি বসিয়ে দিচ্ছি, ট্রান্সফরমার করে অরিজিন পয়েন্টে আমার জালি কাটিংটি মাঝখানে, জালি কাটিং এর যে ভেক্টর সেটি মাঝখানে বসে গেছে। এছাড়া রয়েছে আপনার জমিনের জন্য আমি এখানে আবার অরিজিন পয়েন্টে নিয়ে যাব। তো ভিউয়ার, এই দেখুন আমার প্রত্যেকটি যে আলাদা আলাদা করে গ্রুপ করা ভেক্টরগুলো আমি সবগুলো একত্রে করেছি। একত্রে করার পর আপনাদের কিন্তু একেবারেই মনে হচ্ছে না যে এখানে কোন ভেক্টরগুলো দিয়ে আপনার জমিন হবে, কোন ভেক্টরগুলো দিয়ে ফ্লোটিং হবে, কোন ভেক্টরগুলো দিয়ে জালি কাটিং হবে, এই বিষয়গুলো। ঠিক আছে? তো ভিউয়ার, এক্ষেত্রে আপনাদের সুবিধা হবে যে আপনারা এক ক্লিকেই সবকিছু করতে পারবেন। যেমন ফ্লুটিং এর কাজ আমি একটা ক্লিক করেই আমি ফ্লুটিং এর টুলপাথটা করতে পারবো। দ্বিতীয়ত হচ্ছে এক ক্লিকে আমি জমিন করতে পারবো, কাটিং করতে পারবো এবং 2D ডিজাইন করতে পারবো। তো সেই জন্য
আপনারা পূর্বে থেকে যদি অর্থাৎ কোনো ডিজাইন কাটার আগে আপনারা ডিজাইন করার পরে আপনারা যদি পূর্বে থেকে যদি এভাবে আপনারা প্রিপারেশন নিয়ে থাকেন, কাটিং, ফ্লুটিং, 2D ভেক্টর সবগুলো যদি এইভাবে আলাদা আলাদা করে আপনারা যদি রেখে দেন, তবে এক্ষেত্রে আপনাদের জন্য যথেষ্ট সময় বাঁচবে আপনাদের, অর্থাৎ কাজের পূর্বে যদি আপনারা এইসব কাজগুলো করে থাকেন। তো ভিউয়ার, আমি কথা না বাড়িয়ে আমি আমার এখান থেকে এমন একটি ফাইল নিচ্ছি যে ফাইলে আপনার জমিন, ফ্লোটিং বা জালি কাটিং এর কোনো কাজ করা নেই। তো আমি আপনাদেরকে কিভাবে আজকে দেখাবো কিভাবে ফ্লোটিং এর যে ভেক্টরগুলো সেই ভেক্টরগুলো আলাদা আলাদাভাবে গ্রুপ করবেন এবং আমার পূর্বের যে ডিজাইনটি যেমন ফ্লোটিং এর ভেক্টরগুলো আলাদা ছিল সেই ভেক্টরগুলোর মতো করে আপনারা সাজিয়ে রাখবেন। তো ভিউয়ার, আমি আমার কাছে থাকা এই ফাইলটি আমি ওপেন করেছি, 2D খাট ডিজাইনের ফাইলটি। তো আপনারা যদি এই ফাইলটি নিতে চান তবে অবশ্যই আমার এই ভিডিওতে একটি পাসওয়ার্ড দেওয়া থাকবে এবং ফাইলটি গুগল ড্রাইভে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো যেহেতু আমার দুই পাশে একই কাজ রয়েছে, এই পাশে যে কাজটি রয়েছে, আমার লেফট সাইডে যে কাজ রয়েছে রাইট সাইডেও আমার সেম কাজ রয়েছে। তো আমি উভয় পাশে কাজটি না করে আমি যে কোনো এক পাশে, অর্থাৎ লেফট অথবা রাইট যে কোনো এক পাশে আমি ফ্লুটিং এর কাজ করব এবং অপর পাশে আমি মিরর করে দিলেই আমার কাজ কিন্তু ডান হয়ে যাবে। সেজন্য আমি সর্বপ্রথম আমার যে মডেল সাইজ রয়েছে সে মডেল সাইজের যে একটি মাপ রয়েছে আমি সেই মাপ অনুসারে একটি বর্ডার টেনে নিব, অর্থাৎ বর্ডার ভেক্টর টেনে নেব। তো এখানে 1800 ইঞ্চি করলাম আমি, এখানে 1828 মিলি উইড এবং 1054 মিলি হাইট। ওকে, এখন আমি আমার যে কোনো এক সাইড কেটে দিব, যেহেতু আমার উভয় পাশে কাজ করার প্রয়োজন নেই। আমি আনগ্রুপ করার পরে আমি কাটার দিয়ে কেটে দেব।